নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের রেসিপি হচ্ছে পেঁপের চাটনি। আপনারা অনেকেই জানেন পেঁপের চাটনি কিভাবে বানায়, কিন্তু আমি আজ একটু অন্যভাবে বানিয়ে দেখাবো আপনাদের। নিশ্চয়ই ভালো লাগবে, দেখুন। এর জন্য আমরা পেঁপেটা ছিলে কেটে নেব পিস পিস করে। আর ইয়েটা কোনাটা বাদ দিয়ে দেবো। কোনাটা বাদ না দিলেও চলবে, কারণ যখন গ্রাইন্ড করব তখন কোনো অসুবিধে থাকবে না। থাকলেও তবু চাইলে আপনারা বাদ দিতে পারেন, নাহলে এটা রাখতেও পারেন। পুরোটা এরকমভাবে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমরা প্যান চড়িয়ে দিলাম। এবার এক বাটি জল দিয়ে দেব। এবার ধুয়ে রাখা পেঁপেগুলোও দিয়ে দেবো এর মধ্যে। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। পেঁপে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার আমরা একটু ঠান্ডা করে নেব পেঁপেটা, কারণ গ্রাইন্ডারে দেওয়া যাবে না। পেঁপে আমাদের সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার গ্রাইন্ডার জারে দিয়ে আমরা এটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেঁপের পেস্ট তৈরি। এক বাটি পেস্ট হয়েছে। আমাদের যতটা পেঁপের পেস্ট থাকবে ততটাই চিনি নিতে হবে। এবার প্যানে একটু সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটুখানি দিলেই হবে। ওই সর্ষেটা ফোড়ন দেবো তার জন্য। সর্ষেটা ফুটে গেলেই আমরা পেঁপেটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার এটা নাড়িয়ে নাড়িয়ে এর জলটা কমিয়ে নেব। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জলটা আমরা কিছুটা কমিয়ে নেব। এখন এবার একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন। আবার একটু নাড়িয়ে নেব। এবার চিনি দিয়ে দেবো। এবার এটা আমরা কিছুক্ষণ নাড়াবো যাতে চিনিটা ঘুলে যায়। এই পর্যায়ে আমরা একটু লেবুর রস দিয়ে দেবো। যেহেতু পেঁপে টক নয়, তাই চাটনি বানাতে গেলে একটু টক তো দিতেই হবে। সেই জন্য আমরা লেবুর রসটা ব্যবহার করব। ছোট ছোট দুটো লেবু দিচ্ছি।
এটা আমরা এবার রসটা বের করে নেব। লেবুর রস তৈরি। এবার আমরা লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, সবুজ ফুড কালার, ভীষণ সুন্দর লাগবে দেখতে, খুব মিষ্টি একটা রং হবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন কি সুন্দর রংটা হয়েছে। এবার আমরা এটা ঢেলে নেব। ওহো, কি সুন্দর রংটা হয়েছে দেখছেন। যদি কাউকে বলে না দেন তো বুঝতেই পারবে না যে এটা কিসের চাটনি। খুব মিষ্টি রং হয়েছে আর খেতেও খুব সুন্দর, খুব ভালো। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর না? এরপর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। বাই।